নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু পুরে ঠাসা মটরশুঁটির পরোটার রেসিপি শেয়ার করছি। যে কোনো নিরামিষ দিনে বা উপোসের দিনে আপনারা এই পরোটা তৈরি করে খেতে পারেন। এইভাবে তৈরি করলে একদম পুরে ঠাসা পরোটা তৈরি হবে, যার থেকে পুর একটুকু বাইরে বেরোবে না। চলুন তাহলে আজকের এই সুস্বাদু পরোটার রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছোট চায়ের কাপের মাপের 2 কাপ আটা নিয়েছি। আপনারা কিন্তু ময়দা দিয়েও এই পরোটা তৈরি করতে পারেন। আটার মধ্যে এবার দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো নুন। এবার উপর থেকে একটু কালো জিরে আর একটু জোয়ান ছড়িয়ে নিলাম, এতে করে পরোটার টেস্টটাও ভালো হবে আর জোয়ানের কারণে পরোটা খেলে অম্বলও হবে না। এবার এর মধ্যে 2 চা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, আপনারা কিন্তু ঘিও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আটার সাথে ভালো করে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এরকম একটা ডো রেডি করব আমরা, যেটা বেশি শক্তও হবে না আর বেশি নরমও হবে না। তো এইভাবে ভালো করে মেখে নিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয়। এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ওপর থেকে একটু সাদা তেল হাতে মাখিয়ে নিয়ে এই ডোয়ের গায়ে মাখিয়ে নিতে হবে আর তারপর এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই ডোটা যত বেশি রেস্টে রাখা হবে পরোটাগুলো তত সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি পুর রেডি করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি। এখানে আমি 250 গ্রামের মতো মটরশুঁটি দিয়েছি। তার উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর 1 ইঞ্চি সাইজের আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইভাবে একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে দিলে এটা ভালোভাবে বাটা হয়। ওপর থেকে 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি হিং। এটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আমি জিরে গুঁড়ো। স্বাদের জন্য এর মধ্যে 1/2 চা চামচের মতো দিয়েছি চিনি আর 1.5 চা চামচের মতো এখানে আমি নুন দিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে ব্লেন্ড করার জন্য ছোট চায়ের কাপের 1/2 কাপ মাপ করে জল দিয়েছি। এবার এটা মটরশুঁটির কোয়ালিটির উপরে নির্ভর করে, খুব বেশি কচি বা ফ্রেশ মটরশুঁটি থাকলে বেশি জলের প্রয়োজন হয় না। তো আপনারা জলটা বুঝে দেবেন, বাটাটা যাতে একদম সুন্দরভাবে হয় সেটাই খেয়াল রাখতে হবে। আরেকদিকে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রায় 2 চা চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে যেই মটরশুঁটিটা আমরা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর আঁচটা মাঝারি রেখেই মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে পুরটাকে আমাদের ভালো করে টানিয়ে নিয়ে রেডি করে নিতে হবে। এই পুরটা ভালোভাবে তৈরি করতে যদি অসুবিধা হয়, যদি মনে হয় একটু জল জলে ভাবটা বেশি রয়ে গেছে, তাহলে আপনারা 2 চা চামচের মতো ছাতু মিশিয়ে নিয়ে সমানে ভালো করে মেশাতে মেশাতে পুরটাকে রেডি করে নিতে পারেন। তাহলে কিন্তু পুরটা সুন্দরভাবে এইভাবে টাইট একদম রেডি হবে আর একদম পরোটার ভেতর থেকে বেরোবে না। তো এখানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। আরেকদিকে আমাদের যে ডোটা মেখে রেখেছিলাম সেটা আরেকবার আমরা ঠেসে নেব। ডোটাকে আরেকবার ঠেসে নিয়ে এর থেকে আমরা লেচি কেটে নেব। আর লেচিগুলো একটু বড় বড়ই করছি। পরোটাগুলো একটু বড় বড় খেতেই বেশ ভালো লাগে, কারণ এর ভেতরে আমরা অনেকটা পুর ভরবো। আর যেই পুরটা ঠান্ডা করে নিয়েছিলাম তার থেকে এইভাবে আমি ছোট ছোট বলস বানিয়ে নিয়েছি। এবার যে লেচিগুলো আমি গোল করে রেখেছি সেইগুলোর থেকে একটু বাটির আকৃতিতে তৈরি করে নিচ্ছি, কারণ এর ভেতরে আমরা ওই পুরের যে বলস রেডি করে রেখেছি সেটা ভরবো। এটা খুব সহজ পদ্ধতি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে পুরটা নিয়ে ভেতর থেকে এইভাবে চাপ দিয়ে আমি ভরে দিলাম। আর চারিদিক দিয়ে এবার যে আটার লেচির যে মুখটা আছে সেটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর হাতের তালুর মাঝখানে রেখে এবার এটাকে ভালো করে আরেকবার গোল করে নিতে হবে। চারিদিক দিয়ে সুন্দরভাবে মুখটা বন্ধ থাকলে পুরটা একটুকু বাইরে বেরোবে না। আর ডোটা যেহেতু আমরা একদম ঠিকভাবে তৈরি করেছি, খুব বেশি নরমও করিনি খুব বেশি শক্তও রাখিনি। তো এইভাবে পুর ভরে নিয়ে সবকটা আমি লেচি রেডি করে নিয়েছি। এবার চাটুর মধ্যে এই লেচিটা দিয়ে চারিদিক দিয়ে একটু এইভাবে আমাদের চাপ দিয়ে দিয়ে পুরটাকে ছড়িয়ে নিতে হবে। আর এই লেচিগুলোকে বা পরোটাগুলোকে বেলার জন্য আমি অল্প ময়দার ব্যবহার করছি, আপনারা কিন্তু তেল দিয়েও এগুলোকে বেলে নিতে পারেন। তো অল্প অল্প ময়দা ছড়িয়ে নিয়ে চারিদিক দিয়ে গোল করে এটা আমি বেলে নিচ্ছি। আপনারা তিকোনা পরোটা খেতে ভালোবাসলে সেই আকারেও এগুলোকে গড়ে নিতে পারেন। তো এইভাবে চারিদিক দিয়ে ভালো করে গোল গোল ঘুরিয়ে নিয়ে আমি পরোটাগুলোকে তৈরি করে নিচ্ছি।
এবার একটা তাওয়া মাঝারি আঁচ রেখে ভালো করে গরম করে নিয়েছি। আর আঁচটা মাঝারি রেখেই এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দুদিক ভালো করে সেঁকে নিচ্ছি। এই পরোটাগুলো এত সুন্দরভাবে তৈরি হয় যে একটু চাপ দিলেই সুন্দরভাবে চারিদিক দিয়ে ফুলে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। পরোটাগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি, আপনারা কিন্তু ঘি দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন। তো দুদিক ভালো করে সেঁকা হয়ে গেলে অল্প অল্প তেল বা ঘি দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ঘি দিয়ে পরোটা ভাজলে এগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তবে সাদা তেল দিয়ে পরোটা ভাজলে কিন্তু এগুলো অনেকক্ষণ নরম থাকে। আর পরোটা ভাজার সময় আঁচ কমিয়ে রেখে ভাজলে পরোটাগুলো একটু ক্রিস্পি তৈরি হয়, আর আঁচ বাড়িয়ে রেখে পরোটা ভাজলে এগুলো বেশ নরম ফুলকো তৈরি হয়। তো এইভাবে এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা পরোটা ভাজবেন, যে যেরকম স্বাদের পরোটা খেতে চান, যেরকম ভাবে খেতে চান, তাহলে সেইভাবেই তৈরি করতে পারেন। এই পরোটাগুলো তৈরি করে নিয়ে আপনারা এগুলোকে ঠান্ডা করে নিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন, তাহলে এগুলোকে পরে ভেজে নিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। এইভাবে তৈরি পরোটা আমি সার্ভ করেছিলাম দইয়ের মধ্যে একটু জিরে গুঁড়ো, বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে দিয়ে। আপনারা এই পরোটা আচারের সাথে বা আলুর দমের সাথে সার্ভ করতে পারেন। নিরামিষ আলুর দমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে ফলোও করতে পারেন। আশা করছি আজকের এই সহজ সুস্বাদু পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।